দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। দীপ্তচন্দ্র পালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারী হাসিনা সরকারের পুরো মেয়াদ কাটিয়েছেন রিমান্ড আর কারাগারে। তার সেই যন্ত্রণার কারাবাসের অবসান হয় বৃহস্পতিবার। বাবরের মুক্তির খবরে সকাল থেকেই জেলগেটে অপেক্ষায় ছিল নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। মুক্ত বাতাসে বের হয়ে অপেক্ষারত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বাবর। সকল মানুষ আজকে তাকে বরণ করার জন্য ময়মনসিংহ ঢাকায় কেরানীগঞ্জে চলে আসছি আমরা। যে ঈদ একটা ঈদের আনন্দ সেটা আমরা করতেছি। এখন মুক্ত হয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানেও নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, দেশে আর কেউ যেন মিথ্যে মামলায় সাজা না খাটে, সেই মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।